এরপর সূরা ইয়াসিন তিলাওয়াত করলাম। যেহেতু দিনটা ছিল শুক্রবার, জায়নামাজেই বসে ১০০০ বার দুরূদ শরীফ পাঠ করলাম। মনে হচ্ছিল আজ বেশি করে আল্লাহকে ডাকতেই হবে। কিছুক্ষণ পর আবার শুয়ে পড়ি। হঠাৎ সকাল ৮টার দিকে মায়ের চিৎকারে ঘুম ভাঙে। খাদিজা, উঠ! আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম, আমি খাদিজা। আজ আপনাদের সাথে আমার জীবনের এমন একটি ঘটনা শেয়ার করতে চাই, যা আমাকে আবারও শিখিয়েছে আল্লাহ যখন বান্দাকে ডাকেন, বান্দা যখন কাঁদে, তখন রব নীরব থাকেন না। ডিসেম্বর ১২ তারিখ, গভীর রাত। রাত প্রায় ২টা ৩০ মিনিটে উজু করে দাঁড়িয়ে গেলাম তাহাজ্জুদের নামাজে। ৪ রাকাত তাহাজ্জুদ আর ৩ রাকাত বিতর আদায় করলাম। নামাজ শেষে সময় দেখি ৩টা ৩৭ মিনিট। মাথা প্রচণ্ড ব্যথা করছিল, তাই ভাবলাম ফজরের আগ পর্যন্ত একটু শুয়ে পড়ি। ফজরের জন্য ৬টা ১০ মিনিটে অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সেই ঘুম স্বাভাবিক ছিল না। স্বপ্নে দেখলাম আমার মা বিছানায় শুয়ে কান্না করছে। ওনার শরীরে যেন ভয়ঙ্কর জ্বালা পোড়া। দৃশ্যটা এত বাস্তব ছিল যে বুকটা কেঁপে উঠল। আর ঠিক তখনই ঘুম ভেঙে গেল। কানে এলো ফজরের আজান। উঠে দেখি আম্মু ফজরের নামাজ শেষ করে আমাকে ডাকছে। উজু করে নামাজে দাঁড়ালাম, কিন্তু মনটা অস্থির। স্বপ্নটা বারবার চোখের সামনে ভাসছে। এমনিতেই মা কয়েকদিন পর পর অসুস্থ হন। ১ মাস আগে অপারেশনও হয়েছে। বুকের ভেতর অজানা ভয়। নামাজ শেষে কান্না ভেজা কণ্ঠে দোয়া করলাম, ই আল্লাহ, এই স্বপ্ন যদি কোনো কঠিন বিপদের ইঙ্গিত হয়, তুমি তা দূর করে দাও। আমার মায়ের কষ্ট আমার উপর দাও, কিন্তু তাকে সুস্থ রাখো। এরপর সূরা ইয়াসিন তিলাওয়াত করলাম। যেহেতু দিনটা ছিল শুক্রবার, জায়নামাজেই বসে ১০০০ বার দুরূদ শরীফ পাঠ করলাম। মনে হচ্ছিল আজ বেশি করে আল্লাহকে ডাকতেই হবে। কিছুক্ষণ পর আবার শুয়ে পড়ি। হঠাৎ সকাল ৮টার দিকে মায়ের চিৎকারে ঘুম ভাঙে। খাদিজা, উঠ! আজ আমার পুরো শরীর পুড়ে যাচ্ছিল। দৌড়ে গিয়ে দেখি মা অক্ষত। তিনি বললেন, রান্নাঘরে গরম ডালের কড়াই হাত থেকে পড়ে গিয়েছিল। পাশের এক কাকা বলছিলেন, আজ আপনার মায়ের উপর দিয়ে বড় বিপদ চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, মা, তোমার গায়ে কিছু লাগেনি তো? মা বললেন, না রে, একটা ফোঁটাও না। কড়াইটা ঠিক সামনে পড়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। শরীর শিউরে উঠল। মনে পড়ল সেই স্বপ্ন, সেই কান্না, সেই দোয়া। চোখ ভরে গেল শুকরিয়ায়। আলহামদুলিল্লাহ। দুপুরে জোহরের নামাজ শেষ করে খাওয়ার সময় বাবাকে পুরো ঘটনা বললাম। বাবা বিস্ময়ে বললেন, আল্লাহ তোমাকে আগেই ইঙ্গিত দিয়েছিলেন যেন তুমি দোয়ার মাধ্যমে বিপদটা ফিরিয়ে দাও। এই ঘটনাটা আমাকে আবার বিশ্বাস করিয়েছে, অসম্ভব জেনেও যারা দোয়া করে, আল্লাহ তাদের ডাক ফিরিয়ে দেন না। আল্লাহ হয়তো সব বিপদ আগে থেকে জানিয়ে দেন না, কিন্তু যাদের সাথে তার গভীর সম্পর্ক, তাদের অন্তর কাঁপিয়ে দেন, যাতে তারা আরও বেশি করে তাকে ডাকে। আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে ডাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার মাকে তিনি হেফাজত করেছেন। খাদিজা, সম্মানিত বোন আমার, প্রতিবারের মতো আজও আপনি আপনার জীবনের এক গভীর নীরব অলৌকিক বাস্তবতা আমাদের এফিটি পরিবারের সামনে তুলে ধরলেন। এই ঘটনাটা শুধু গল্প হয়ে থাকে না, এগুলো আমাদের ঈমানকে জাগিয়ে তোলে, আল্লাহর প্রতি ভরসাকে আরও দৃঢ় করে। এই ঘটনাটি আমাদের নতুন করে স্মরণ করিয়ে দেয়, দোয়া কেবল চাওয়ার ভাষা নয়, দোয়া হচ্ছে এমন এক অদৃশ্য ঢাল, যার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য অনাগত বিপদের প্রতিহার। যারা এই মুহূর্তে দেখছেন ও শুনছেন, যদি কখনো মনে হয় সব দরজা বন্ধ,
তাহাজ্জুদের নীরবতায় দাঁড়িয়ে পড়ুন। সেখানেই বান্দা নিঃশব্দে কাঁদে, আর সেখান থেকেই রব নিঃশব্দে সব ঠিক করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়ার গভীরতা অনুধাবন করার তৌফিক দান করুন, আর এমন নীরব রহমত চেনার চোখ দান করুন। আলহামদুলিল্লাহ, আমিন। As I look to nature's beauty, dazzled am I.